নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সীমা আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ রান্না করব বেগুন দিয়ে লইট্টা মাছ। এই জন্য এখানে হাফ কেজি লইট্টা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কেটে। এখন আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা মজে আসলে এখন আমি বেগুন দিয়ে দেব। একটা মাঝারি সাইজের বেগুন আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, হাফ চামচ করে। এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন। এখন আবারও ঢাকনাটা উঠিয়ে আমি এরকম বারবার উঠিয়ে 5 মিনিট মতো চুলার আঁচটা কমিয়ে দিয়ে বেগুনটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আমি সব 4 চামচ দিয়ে মেপে নিয়েছি, আপনারাও 4 চামচ দিয়ে মেপে নেবেন। এখন সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন তাদের জন্য রইল অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি এরকমভাবে আবারও প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনাটা দিয়ে মশলার সাথে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমিও আপনাদের পরিবারে গিয়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখি এবং লাইক দিয়ে কমেন্ট করে আসি। যারা আমার পরিবারে নিয়মিত আসেন, আমি সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি সব সময়, তারপর অন্যান্য পরিবারেও যাই। একটু মাছটা দিয়ে আমি আবার একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। এখন আমি একটু সামান্য পানি দেব, আমি পানি বেশি দেব না, মাছ থেকে হালকা একটু পানি উঠবে, এতে হয়ে যাবে তরকারি। বেগুন সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢেকে দেব আমি 2-3 মিনিটের জন্য। আমি 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মাছটা হয়ে গেছে। এখন বেশি লাড়বো না, তাহলে মাছ ভেঙে যাবে। এই মাছটা খুবই নরম, খুব আস্তে আস্তে রান্না করতে হয়। যে বেগুন একবারেই গলে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি চুলার উপরে 2 মিনিট রেখে দেব। তারপর আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন। আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আশা করি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আজ তাহলে আসি, সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ